নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আজ জাভাস্ক্রিপ্টের 66 নম্বর ক্লাস। এই ক্লাসে আপনারা শিখবেন ডমের ইনার এইচটিএমএল মেথড সম্পর্কে। আপনারা পূর্বে দুটি ক্লাসে শিখেছিলেন টেক্সট কন্টেন্ট, ইনার টেক্সট মেথড। সেখানে আমরা দেখেছি একটি ওয়েব পেজের যে কোনো এইচটিএমএল ট্যাগের ভ্যালুকে গেট করতে পারছিলাম এবং সেট করতে পারছিলাম। এখানেও ঠিক একইভাবে আপনারা যে কোনো একটি ওয়েব পেজের এইচটিএমএল ট্যাগের ভ্যালুকে গেট করতে পারবেন এবং কোনো এইচটিএমএল ট্যাগকে পরিবর্তনও করতে পারবেন। যেমন এখানে যে আমরা ইনার এইচটিএমএল মেথডটি ব্যবহার করব, এর এইচটিএমএল লেখাটি কিন্তু বড় হাতে লিখতে হবে, এটি স্মরণ রাখবেন। এই ওয়েবসাইটে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এইগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কোড আসবে, কপি করতে পারেন। আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি, এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করুন যাতে তারাও সম্পূর্ণভাবে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপ নিয়ে কাজ করতে পারেন বা শিখতে পারেন। চলুন আমি সরাসরি নোটপ্যাড প্লাস প্লাসে আসলাম। এখানে দেখুন বডি ট্যাগের ভিতরে একটি পি ট্যাগ আছে এবং পি ট্যাগের ভ্যালু থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর পি ট্যাগকে টার্গেট করার জন্য আমরা একটি ডেমো আইডি নিয়েছি। এখন এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমি কোড লিখব, অর্থাৎ এই যে পি ট্যাগে কী ভ্যালু লেখা আছে সেটা আমরা ইনার এইচটিএমএল দ্বারা গেট করব। দেখুন এই ফাইলের নাম ডম এইচটিএমএল রেখেছি। এই ফাইলটি আপনাদের ব্রাউজারে ওপেন করে দেখিয়ে দিই। অলরেডি ওপেন করা আছে, দেখুন এই দেখুন ডম এইচটিএমএল এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং আমাদের পি ট্যাগের ভ্যালুটি দেখাচ্ছে। চলুন আমরা ভ্যালুটিকে গেট করা শিখব ইনার এইচটিএমএল দ্বারা। দেখুন প্রথমত আমরা এই পি ট্যাগকে টার্গেট করব। প্রথমত লিখব document ডকুমেন্ট ডট গেট element বাই আইডি, প্যারেন্থেসিস শুরু শেষ করলাম, ডবল কোট দিলাম। এখন আইডির নাম দিলাম ডেমো। এখানে ডট মেম্বার অপারেটর ইনার এইচটিএমএল লিখব, INNER, ইনারটা ছোট হাতে লিখবেন আর এইচটিএমএল অর্থাৎ পরের শব্দটি বড় হাতে লিখতে হয়। দেখুন ইনার এইচটিএমএল। এখন স্টেটমেন্ট বন্ধ করলাম সেমিকোলন দ্বারা। এখন এই যে আমরা ভ্যালুটিকে গেট করেছি ইনার এইচটিএমএল দ্বারা, এটিকে আমরা কোনো ভ্যারিয়েবলে স্টোর করাবো, তাই ভ্যার নামের কিওয়ার্ড নিলাম ভ্যার, এরপর ভ্যারিয়েবলের নাম এক্স লিখলাম ইকুয়াল টু। এখন এই গেট করা ভ্যালুটি আমরা কনসোলেও প্রিন্ট করাতে পারি বা আমাদের ওয়েব পেজেও ডকুমেন্টসে প্রিন্ট করাতে পারি। দেখুন কনসোলে প্রিন্ট করানোর জন্য CONSOLE কনসোল ডট LOG লগ প্যারেন্থেসিস শুরু শেষ, এর ভিতর যে ভ্যারিয়েবল আমরা স্টোর করিয়েছি সেই ভ্যারিয়েবলের নামটি দিয়ে দেব। ভ্যারিয়েবলের নামটা দিলাম, স্টেটমেন্ট বন্ধ করলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। এখন রাইট ক্লিক, কনসোলে যাব, ইন্সপেক্টে আসলাম। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করছি। দেখুন এখানে এলিমেন্ট, এই জায়গায় কনসোল। এখানে দেখুন ডকুমেন্ট ইজ নট ডিফাইন্ড, কিছু একটা ভুল হয়েছে 12 নম্বর লাইনে। দেখুন যদি জাভাস্ক্রিপ্টের কোডে কোনো ভুল হয় সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন কনসোল থেকে। দেখুন 12 নম্বর লাইনে কিছু একটা ভুল করেছি। 12 নম্বর লাইন DOCU বানান, দেখুন ডকুমেন্ট বানানটি ভুল লিখেছি। এখানে দেখুন পুরোটা কেটে দিয়ে DOCUMENT ডকুমেন্ট। সেভ করলাম, ব্রাউজার ওপেন, পুনরায় রিফ্রেশ করলাম। এই দেখুন এখন লেখা ঠিক আছে কোড, সেক্ষেত্রে আমাদের কোনো এরর দেখাচ্ছে না। আশা করছি বুঝতে পেরেছেন। কনসোল থেকে আমরা ভুলটাও জানতে পারবো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। এখানে দেখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং আমাদের ভ্যালুটি গেট করে দেখাচ্ছে পি ট্যাগের। আপনি যদি চান পেজেও লেখাটি গেট করে দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট ডট রাইট মেথড ব্যবহার করতে হবে। দেখুন নিচে DOCUMENT ডকুমেন্ট ডট WRIT রাইট প্যারেন্থেসিস শুরু শেষ, স্টেটমেন্ট বন্ধ করলাম। এখন এই এক্স ভ্যারিয়েবলটি এখানে লিখে দিলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ। এই দেখুন পুনরায় লেখাটি আমরা গেট করতে পারছি এটি ওয়েব পেজে। আশা করছি আপনারা ইনার এইচটিএমএল মেথডের মাধ্যমে কোনো ট্যাগের ভ্যালুকে গেট করতে পারবেন। চলুন আমরা এখন ইনার এইচটিএমএল মেথড দ্বারা কিভাবে সেট করব। যেমন দেখুন এখানে একটি পি ট্যাগ নিয়েছি, এই পি ট্যাগটিকে পরিবর্তন করে
আমরা অন্য ট্যাগে রূপান্তর করতে চাইছি, সেক্ষেত্রে আমরা ইনার এইচটিএমএল ব্যবহার করব। চলুন এইগুলোকে আমি ডিলিট করে দিলাম, এইগুলো ডিলিট করলাম, কোনো ভ্যারিয়েবলে স্টোর করাবো না, সরাসরি কোড শর্ট করে লিখছি। দেখুন ইনার এইচটিএমএল লিখেছি, এরপরে ইকুয়াল টু ডবল কোড লিখলাম, আপনি সিঙ্গেল কোডও লিখতে পারেন। আমি এই পি ট্যাগকে আমি মার্কিউ ট্যাগে রূপান্তরিত করতে চাইছি, তাই এখানে মার্কিউ ট্যাগ দেব, MARQUE মার্কিউ ট্যাগ শুরু করলাম এবং মার্কিউ ট্যাগ শেষ করব। মার্কিউ ট্যাগ শেষ করছি, MARQUE মার্কিউ ট্যাগ শেষ করলাম। এখন এই মার্কিউ ট্যাগের ভিতরে আমি কিছু লেখা লিখব, যেমন প্লিজ PLEASE প্লিজ সাবস্ক্রাইব SUBSCRIB সাবস্ক্রাইব। আপনি এই লেখাটিকেও যদি প্রয়োজন হয় কপি করে এখানে লিখতে পারেন। আমি ট্যাগ ও লেখাও পরিবর্তন করলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। দেখুন প্লিজ সাবস্ক্রাইব, অর্থাৎ এই ট্যাগটি আমাদের পি ট্যাগ ছিল, পি ট্যাগকে আমরা মার্কিউ ট্যাগে পরিবর্তন করলাম। আমি এখানে মার্কিউ ট্যাগ নিয়েছি, আপনি যে কোনো ট্যাগে পরিবর্তন করতে পারেন ইনার এইচটিএমএল দ্বারা। দেখুন এখানে পরিবর্তন হয়েছে, বুঝবেন কিভাবে? আপনি এলিমেন্টসে আসবেন, এলিমেন্টস, এখানে দেখুন বডি আছে, বডির ভেতরে দেখুন পি ট্যাগ আছে, পি ট্যাগটা দেখুন ফাঁকা, দেখুন এখানে ক্লিক করলাম, এই দেখুন পি ট্যাগের আইডি ডেমো, পি ট্যাগের ভিতরে আমাদের মার্কিউ ট্যাগ জেনারেট হয়েছে। এইভাবে আমরা জাভাস্ক্রিপ্ট দ্বারা এইচটিএমএল ট্যাগের রূপান্তর অর্থাৎ গেট বা সেট করতে পারি। এই ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে বা কিছু শিখে থাকেন তাহলে অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, অবশ্যই লাইক করুন, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান।